আলোচনা শুরু করছি। বিংশ পরিচ্ছদ, পৃষ্ঠা সংখ্যা 575 থেকে 578। তব কথামৃতম তপ্ত জীবনং কবিভীড়িতং কল্পশাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাতং ভুরি গৃহন্তি যে ভুরিদা জনঃ। আমরা আগের পৃষ্ঠা থেকেই জেনেছি যে দিনটা হলো 24শে ডিসেম্বর। বড়দিনের ছুটি আরম্ভ হয়েছে কলকাতা থেকে। ঠাকুরের বিভিন্ন কয়েকজন গৃহী ভক্ত কয়েকজন এসেছেন দক্ষিণেশ্বরে। তার মধ্যে হলেন সুরেন্দ্রনাথ, রামচন্দ্র দত্ত প্রভৃতি। আর মাস্টারমশাই তো প্রায় 10-11 দিন ধরেই ঠাকুরের কাছে রয়েছেন দক্ষিণেশ্বরে। তো এখানে বেশিরভাগ কিছু কথা সুরেন্দ্রনাথ মিত্রকেই বলছেন ঠাকুর, যে সুরেন্দ্রনাথ মিত্র ছুটিতে উনি গিয়েছিলেন, কি বলে, বেড়াতে গেছিলেন। সেখানে গিয়ে তিনি কিছু সাধু সন্ন্যাসী এবং গরিব মানুষদের দেখেছিলেন এবং বৃন্দাবনে বেড়াতে গেছিলেন, কিন্তু সেখানে তিনি তাদেরকে দান ধ্যান কিছুই করেননি, পয়সা টয়সা কিছুই দেননি। কিন্তু সুরেন্দ্রনাথ মিত্র যথেষ্ট ধন তার ছিল, যথেষ্ট বড়লোকই ছিলেন বলতে পারা যায়। কারণ কি, তিনি সেই সময় বিলিতি কোম্পানিতে প্রায় 300-400 টাকা মাইনের চাকরি করতেন। আর সেই কারণে তিনি সাধুদেরও সেখানে সাধুদের সঙ্গেও সাধুদেরও দেখেছিলেন যারা নির্জনে আর কি ধ্যান করছেন, সাধুরা সাধনা করছেন। তিনি তাদেরকেও কিছু দেননি। তো সেইটা শুনে ঠাকুর খুব বিরক্ত হয়েছিলেন যে এটা তুমি কেন করলে, তোমার কাছে তো যথেষ্ট পয়সা কড়ি আছে, অথচ তুমি এটা দিলে না, এটা তুমি ঠিক করলে না, এটা তুমি ভালো করলে না। তো সেইভাবে তিনি বললেন। তারপরে হচ্ছে শ্রীমুখ কথিত চরিতামৃত মথুর সঙ্গে শ্রী বৃন্দাবন দর্শন 1868। আমি বৃন্দাবনে গেছিলাম সেজবাবুদের সঙ্গে। ঠাকুর বলছেন যে মথুরবাবু অর্থাৎ মথুরামোহন বিশ্বাস, যিনি কিনা রানী রাসমণির সেজ জামাই ছিলেন এবং তিনি অত্যন্ত ভক্ত ছিলেন, সেই সঙ্গে ঠাকুরের প্রধান রসদদার ছিলেন, এবং তার সাথেই তিনি বৃন্দাবনে গেছিলেন 1868 সালে। এবং সেখানে গিয়ে কি হলো, মথুরার ধ্রুবঘাট যেই দেখলাম অমনি দপ করে দর্শন হলো। বসুদেব কৃষ্ণ কোলে যমুনা পার হচ্ছেন। কি দেখলেন সেখানে? যেই ধ্রুবঘাট দেখলেন মথুরায় গিয়ে, সেই ঘাট দেখেই ঠাকুরের দিব্য দর্শন হলো। যে ঠাকুর দেখলেন যে বসুদেব কৃষ্ণ কোলে যমুনা পার হচ্ছে, অর্থাৎ কিনা কৃষ্ণের জন্মবৃত্তান্তের শুরু, কৃষ্ণ যে জন্মালেন এবং তাকে যে স্থানান্তর করা হচ্ছে, সেই প্রবল বর্ষার মধ্যে তার বাবা বসুদেব, সেই আমরা দেখি ছবিটা, আমরা প্রায় দেখি যে একটা ঝুড়ির মধ্যে করে প্রবল বর্ষার মধ্যে বসুদেব শ্রীকৃষ্ণের বাবা মাথায় করে নিয়ে, আর বসুকিনাথ সেই ছাতা ধরে আছে সেই ছোট্ট বালক কৃষ্ণের মাথায়, দিয়ে সেই সাপ মাথায় ছাতার মতো করে আগলে নিয়ে যাচ্ছে বসুদেবকে গঙ্গা বলছি যমুনা পার করে সে নিয়ে যাচ্ছে গোকুলে। মা যশোদার কাছে সে কৃষ্ণকে রাখতে যাচ্ছে। কেন না, তার মামা কংসের হাত থেকে তাকে রক্ষা করার জন্য। এইভাবে আবার কি দেখছেন, কংসের হাত থেকে রক্ষা করার জন্য, সেটা আমরা সবাই জানি, তবু একটু বলি যে কংসের বোন ছিলেন কৃষ্ণের মা অর্থাৎ দেবকী। কিন্তু কংস খুবই স্নেহ করতেন দেবকীকে, নিজের ছোট বোনকে অত্যন্ত স্নেহ করতেন। কিন্তু
তিনি যখনই ওই দৈববাণী শুনলেন যে দেবকীর গর্ভে যে সন্তান, অষ্টম যে সন্তান, সেই সন্তানই তার মৃত্যুর কারণ হবে, সেই তাকে মেরে ফেলবে, সেই শুনে সে আর মানে অস্থির হয়ে গেল একেবারে, মানে সেই সমস্ত ভালোবাসা একেবারে বিষাদে পরিণত হয়ে গেল। সে দেবকীর গর্ভে যে কটা সন্তান হবে মনে করলো যে কোনটা যে অষ্টম গর্ভের হবে সেটা যদি ঠিক হিসেবটা না রাখতে পারে, গুলিয়ে ফেলে, সেই জন্য প্রত্যেকটি সন্তানকেই সে মেরে ফেলার সিদ্ধান্ত নিল। তো সেই কারণে যখন প্রত্যেকটি সন্তানকেই এইভাবে সে মেরেই ফেলেছিল, শুধু সপ্তম যে গর্ভে মহামায়া, সে তাকে দৈববাণী দিয়ে গেছিল যে তুমি তো সবাইকে মেরে যাচ্ছ ঠিকই, কিন্তু তোমাকে যে মারবে সে কিন্তু গোকুলে বাড়ছে, তুমি সেই মানে তুমি অভয় হয়ে বসে থেকো না, এইভাবে মেরে নিশ্চিন্ত হয়ে থেকো না। তা সেই মানে জন্যই বসুদেব এই ছোট্ট কৃষ্ণকে তার পালনী যে মা পালন করেছিল, যে মা যশোদা, তার কাছে রেখে আসতে যাচ্ছেন ওই বর্ষার মধ্যে যমুনা নদী পার হয়ে। এটা ঠাকুর ওই ধ্রুবঘাট দেখেই এতগুলো জিনিস ঠাকুর দেখতে পেলেন। তারপরে আবার কি হলো, আবার সন্ধ্যার সময় যমুনা পুলিনে বেড়াচ্ছি, বালির উপর ছোট ছোট খেরো ঘর, বড় কুল গাছ, গোধূলির সময় গাভীরা গোষ্ঠ থেকে ফিরে আসছে, দেখলাম হেঁটে হেঁটে যমুনা পার হচ্ছে, তারপরেই কতকগুলি রাখাল গাভীদের নিয়ে পার হচ্ছে, যেই দেখা অমনি কোথায় কৃষ্ণ বলে বেহুশ হয়ে গেলাম। আবার কি হলো, সন্ধেবেলায় যখন পুলিন বিহারে উনি বেড়াতে গেছেন, তখন দেখছেন যে বালির উপরে ছোট ছোট খড়ের ঘর, বড় কুল গাছ, তারপরে এগুলো উনি মানে দেখছেন আর কি, দিব্য দৃষ্টি থেকে দেখছেন। গোধূলির সময় গাভীরা গোষ্ঠ থেকে ফিরে আসছে, সে এক অপূর্ব দৃশ্য। তারপরে দেখছেন যে হেঁটে হেঁটে তারা সব যমুনা পার হচ্ছে, তারপরেই দেখছেন কতগুলি রাখাল গাভী নিয়ে যমুনা পার হচ্ছে। যেই দেখলেন রাখালদের, অমনি কোথা তার কৃষ্ণের জন্য ব্যাকুলতা, হৃদয় ব্যাকুল হয়ে গেল। তখন তিনি বললেন কোথা কৃষ্ণ বলেই বেহুশ হয়ে গেলেন। এরপরে বলছেন শ্যামকুণ্ড রাধাকুণ্ড দর্শন করতে ইচ্ছে হয়েছিল। শ্যামকুণ্ড বৃন্দাবনে মথুরায় শ্যামকুণ্ড রাধাকুণ্ড দর্শন করতে তার খুব ইচ্ছে হয়েছিল। পালকি করে আমাকে পাঠিয়ে দিলে, পালকি করে পাঠিয়ে দিলে মানে মথুরা মোহনই পাঠিয়ে দিলেন, ব্যবস্থা করে দিলেন সব, যেহেতু ঠাকুরের এই শ্যামকুণ্ড রাধাকুণ্ড দর্শন করার ইচ্ছে হয়েছে। অনেকটা পথ লুচি জিলিপি পালকির ভিতরে দিলে, অনেকখানিটা পথ, তাই জন্য সঙ্গে কিছু খাবার বেঁধে দেওয়া হলো। এগুলো আমাদের প্রায় সকলেরই একটা এরকম রীতি দেখা যায় যে অনেক দূর পাল্লায় যেতে হলে কিছু খাবার দাবার সঙ্গে দিয়ে দেওয়া হয়। তা সেইখানে ঠাকুরের লুচি খুব প্রিয় ছিল, জিলিপিও খুব প্রিয় ছিল, সেই জন্য এই খাবারগুলো ঠাকুরের সঙ্গে দিয়ে দেওয়া হলো, লুচি এবং জিলিপি। মাঠ পার হওয়ার সময় এই ভেবে কাঁদতে লাগলাম, কৃষ্ণ রে তুই নাই, কিন্তু সেই সব স্থান রয়েছে, সেই মাঠ, তুমি গরু চড়াতে। তা বলছে যে এবার ওই মাঠের উপর দিয়ে পালকি করে যাচ্ছেন, আর চারিদিক দেখতে দেখতে কেঁদে একেবারে ভাসিয়ে ফেলছেন যে এই সেই মাঠ, এই মাঠে কৃষ্ণ গরু চড়াতো, সবই যেরকম সেরকম আছে, শুধু কৃষ্ণই নেই। এই মানে যেন সেই রাধার, কৃষ্ণ বিহানে রাধার ব্যাকুলতা, যে সব আছে শুধু তুমি নেই, এই বলে সে কেঁদে একেবারে বুক ভাসিয়ে ফেললেন। হৃদয়ে রাস্তায় সঙ্গে সঙ্গে পেছনে আসছিল, আমি চোখের জলে ভাসতে লাগলাম, বিয়ারাদের দাঁড়াতে বলতে পারলাম না। এবার কি হচ্ছে, হৃদয়েও পেছনে পেছনে আসছে, কিন্তু তার তো সেসব কিছুই হুঁশ জ্ঞান নেই, সে তো কেঁদেই অস্থির হয়ে যাচ্ছে একেবারে, তার চোখের জলে বুক ভেসে যাচ্ছে। সে বেয়ারাদের দাঁড়াতেও বলতে পারেনি যে একটু এই স্থানটাকে ভালো করে আর একটু দেখবো বলেও, বা একটু খেয়ে নেবে, সেই কথাও তার মনেই থাকেনি, যে সে বেয়ারাদের ওই জন্য দাঁড়াতেও বলতে পারেনি।
এইবার শ্যামকুণ্ড রাধাকুণ্ডতে গিয়ে দেখলাম সাধুরা একটি একটি ঝুপড়ির মতো করেছে, তার ভিতরে পিছন ফিরে সাধন ভজন করছে, পাছে লোকের উপর দৃষ্টিপাত হয়। এবার শ্যামকুণ্ড রাধাকুণ্ডে পৌঁছেছেন, সেখানে গিয়ে দেখছেন সাধুরা একটা একটা ঝুপড়ির মতো করে, মানে ছোট্ট ছোট্ট ঘর, ঝুপড়ি ঘর তার মধ্যে করেছেন এবং তার ভেতরে পেছন ফিরে বসে সাধন ভজন করছেন। কেন পেছন ফিরে বসে সাধন ভজন করছেন? না পাছে লোকের উপর দৃষ্টিপাত হয়, মানে দৃষ্টিপাত হলে তাদের ধ্যান ভঙ্গ হবে, তারপরে অন্যমনস্ক হয়ে যাবেন, সেই সব কারণে এবার লোকেরাও নানা রকমভাবে উৎপাত করতে পারে, জড় ভিড় করতে পারে, সেই কারণে তারা পেছন ঘুরে বসে সাধন ভজন করছে। দ্বাদশ বন দেখার উপযুক্ত। বঙ্কুবিহারীকে দেখে ভাব হয়েছিল, আমি তাকে ধরতে গেছিলাম। এবার কি ওখানের যে দর্শনীয় স্থান দ্বাদশ বন, সেটা খুবই দেখার মতো ছিল। আর বঙ্কুবিহারী বাঁকে বিহারীকে দেখে ভাব হয়েছিল, তার বঙ্কুবিহারীকে দেখে তার খুব ভাব হয়েছিল, আমি তাকে ধরতে গেছিলাম। এবং তিনি তার ভাবাবস্থায় এই বাঁকে বিহারীকে মানে স্পর্শ করতে গেছিলেন। গোবিন্দজিকে দুবার দেখতে চাইলাম না, গোবিন্দজিকে তিনি আর আরেকবার মানে ফিরে দেখতে চাইলেন না। মথুরায় গিয়ে রাখাল কৃষ্ণকে স্বপ্ন দেখেছিলাম, হৃদয়ও সেজবাবুও দেখেছিল। এবার মথুরায় গিয়ে কি হয়েছিল? মথুরায় গিয়ে সে রাখাল মানে বালক কৃষ্ণকে, ঠাকুরের তো বাল্যভাবটা বেশি ছিল, সেই কারণে ঠাকুর যেন সেই বালক রাখালকেই স্বপ্ন দেখেছিলেন এবং এর সঙ্গে হৃদয় এবং সেজবাবুও দেখেছিল। রাখালদের স্বপ্ন হৃদয় এবং সেজবাবুও দেখেছিলেন। এবার হচ্ছে এবার বলছেন দেবী ভক্ত শ্রীযুক্ত সুরেন্দ্রের যোগ ও ভোগ। তোমাদের যোগও আছে, ভোগও আছে। ঠাকুর এখানে সুরেন্দ্রকে বলছে যে তোমার যোগও আছে, ভোগও আছে। ব্রহ্মর্ষি, দেবর্ষি, রাজর্ষি। ব্রহ্মর্ষি যেমন সুখদেব, একখানি বইও কাছে নাই। দেবর্ষি যেমন নারদ। রাজর্ষি জনক, নিষ্কাম কর্ম করে। এখানে কি বলছেন? যে ঋষিদের বিভিন্ন রূপের কথা বলছেন, বিভিন্ন প্রকৃতির কথা বলছেন। তারা কিরকম? ব্রহ্মর্ষি, কেউ কেউ ব্রহ্মর্ষি হন, দেবর্ষি হন এবং রাজর্ষি হন। ব্রহ্মর্ষি হচ্ছে যার ব্রহ্ম জ্ঞান হয়েছে, যেমন সুখদেব হচ্ছেন তার ব্রহ্ম জ্ঞান হয়েছিল, কিন্তু তার কাছে একটি বই পুঁথিপত্র কিছুই ছিল না। আবার দেবর্ষি হচ্ছে নারদ। আর রাজর্ষি হচ্ছেন জনক, যিনি একাধারে রাজ্যও সামলেছিলেন আবার নিষ্কাম কর্মও করেছিলেন। এই কারণে রাজর্ষি হলেন রাজা জনক। দেবী ভক্ত ধর্ম মোক্ষ দুই পায়, আবার অর্থ কামও ভোগ করে। এবার বলছেন দেবী ভক্তের কথা, যে দেবী ভক্তরা কিরকম হন? যে তারা ধর্ম এবং মোক্ষ দুই পায়, দুটোই তারা পায়, ধর্মও পায় আবার মোক্ষও পায়, আবার অর্থ এবং কামও ভোগ করে। তাদের প্রচুর অর্থ হয় এবং বিভিন্ন রকমের ভোগ বিলাসও তারা পেয়ে থাকে। তোমাকে একদিন দেবী পুত্র দেখেছিলাম, তোমার দুই আছে, যোগ আর ভোগ, না হলে তোমার চেহারা শুষ্ক হতো। সুরেন্দ্রনাথকে বলছেন যে তোমাকে একদিন আমি দেবী পুত্র মতো দেখেছিলাম, দেবী পুত্র হিসেবে দেখেছিলাম, তোমার দুই আছে, যোগ আর ভোগ, না হলে তোমার চেহারা শুষ্ক হতো। বলছেন যে সুরেন্দ্রনাথকে বলছেন যে তোমার যোগ এবং ভোগ দুই আছে, না হলে তোমার চেহারা শুষ্ক হতো। ঠাকুর আসলে কাউকে প্রথম দেখলেই তার মানে প্রকৃতিটা কিরকম সেটা তিনি বুঝতে পারতেন। অনেকে উনি হাতটা ধরে দেখতেন যে হাতটা ভারী না হালকা, এবং হাতের আঙুল দেখতেন যে আঙুলগুলো বেটে বেটে না ছোট ছোট দেখতেন। যাদের হাত ভারী হতো তিনি তাদেরকে বুঝে যেতেন যে এদের মনটা ঠিক ততটা মানে পরিষ্কার নয়, একটু
গোলমাল আছে, আবার যাদের আঙুল টাঙুলগুলো ঠিকঠাক বেটে বেটে হতো, তাহলে ঠিক ঠাকুর বলতেন এদের এদের যতই চেষ্টা করুক না কেন, এদের এখনো মানে সাধনার পথে যেতে অনেক টাইম আছে, মানে দেরি হবে আর কি, এইরকমভাবে। তারপরে উনি চোখও দেখতেন। তারপরে উনি বিশেষভাবে ট্যারা যারা হতো, যাদের চোখের একটু মানে অসুবিধে থাকতো, তিনি তাদেরকে খুব একটা পছন্দ করতেন না, এগুলো একটু মানে বলতেন ঠাকুর। সেই রকমভাবেই সুরেন্দ্রকে দেখেই তিনি বুঝেছিলেন যে এর চেহারা শুষ্ক নয়, তোমার চেহারা শুষ্ক নয়, যেহেতু তুমি যোগ আর ভোগ তোমার দুই হবে। সুরেন্দ্রনাথ আসলে ছিলেন একটু মোটাসোটা, ফর্সা, এবং মানে বলতে গেলে দেখতে ভালোই ছিলেন। সেই ঠাকুরের বেশ পছন্দও ছিল, এবং ঠাকুর তাকে মানে হয়তো তার ভার নিয়েছিলেন, এবং ঠাকুর তাকে তার সুরেন্দ্রনাথ আর কি ঠাকুরের কৃপাধন্য হয়েছিলেন, কৃপাধন্য ছিলেন, সেটাই। তারপরে হচ্ছে এখানে কি হচ্ছে, ঘাটে ঠাকুরের দেবী দর্শন, দেবী ভক্ত দর্শন, নবীন নিয়োগীর যোগ এবং ভোগ, সর্বত্যাগীর চেহারা শুষ্ক, একজন দেবী ভক্তকে ঘাটে দেখেছিলাম, নিজে খাচ্ছে আর সেই সঙ্গে দেবী পূজা করছে, সন্তান ভাব। তিনি কি বলছেন, সর্বত্যাগী যারা সর্বত্যাগী তাদের চেহারা শুষ্ক। সর্বত্যাগী তো তাদের চেহারা শুষ্ক হওয়ারই কথা, সে সব ত্যাগ করেছে, তা কোনো কিছুই ভোগ বিলাসও নেই, কিছুই নেই, তাদের চেহারা তো দিনকে দিন শুকিয়ে কাঠই হয়ে যাবে। সেই জন্য বলছেন যে সর্বত্যাগীর চেহারা শুষ্ক, একজন দেবী ভক্তকে ঘাটে দেখেছিলাম, নিজে খাচ্ছে আর সেই সঙ্গে দেবী পূজা করছে, সন্তান ভাব। আচ্ছা, দেবী ভক্তকে দেখে কি দেখেছিলেন, যে সে এর আগেই তিনি বলেছেন যে দেবী ভক্ত যারা হয় তারা ধর্ম, মোক্ষ, তারপরে অর্থ, কাম সবই পায়। এখানে তিনি একদিন ঘাটে এক দেবী ভক্তকে দেখেছিলেন, সে কি করছে, দেবী পূজা করছে, কিন্তু সে নিজেও খাচ্ছে, আবার ঠাকুরকেও খাওয়াচ্ছে, মানে পুজো করতে করতে সে ঠাকুরকেও নিজেও খাচ্ছে, আবার সেই সঙ্গে দেবী পূজাও করছে। সেটাই বলছেন, মানে সন্তানের ভাব। এখানে তার ভাবটা কিরম, যেন সন্তান, বালক, ছোট বাচ্চাদের ভাবের মতো। তবে বেশি টাকা হওয়া ভালো নয়, বলছেন বেশি টাকা হওয়া ভালো না। যদু মল্লিককে এখন দেখলাম ডুবে গেছে, বেশি টাকা হয়েছে কিনা, বলছেন বেশি টাকা হওয়া একেবারেই ভালো না। এবার যদু মল্লিক এখন একদমই ডুবে গেছে, তার অনেক বেশি টাকা হয়েছিল তো, সেই কারণে। নবীন নিয়োগী, তারও যোগ ভোগ দুই আছে। দুর্গাপূজার সময় দেখি বাপ বেটা দুজনেই চামর কষছে। তো আরেকজন ভক্তের কথা তিনি বলছেন, নবীন নিয়োগী, তার যোগ এবং ভোগ দুই আছে, সেও মানে হচ্ছে গিয়ে অনেকটা দেবী ভক্তের মতোই, তার যোগ ও ভোগ দুই আছে। দুর্গাপুজোর সময় দেখছেন, তার বাড়িতে দুর্গাপুজো হয়েছে, ঠাকুর গেছেন, দেখছেন যে বাপ বেটা দুজনে মিলে চামর করছে। চামর হচ্ছে পুজোর একটা, চামর করা হচ্ছে পুজোর আরতির একটা বিশেষ অঙ্গ, এবং শেষ সময়ে আরতির বিভিন্ন যে উপকরণ দিয়ে মা বা প্রতিমাকে যে আরতি করা হয়, তার লাস্ট টাইমে শেষ আরতির উপকরণটা হচ্ছে এই চামর দিয়ে সে আরতি করে শেষ করা হয় আরতিটা। এই চামরটা দেখছে যে বাবা ছেলে দুজনে মিলেই চামর করছে। সুরেন্দ্র, আজ্ঞা ধ্যান হয় না কেন? সুরেন্দ্র বলছে, জিজ্ঞেস করছে যে তার ধ্যান হতে চায় না কেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, স্মরণ মরণ তো আছে। সুরেন্দ্র, আজ্ঞা মামা বলে ঘুমিয়ে পড়ি। শ্রীরামকৃষ্ণ, খুব ভালো, স্মরণ মরণ থাকলেই হলো। এবার সুরেন্দ্র বলছেন যে, সুরেন্দ্র মিত্তির বলছে যে তার ধ্যান হতে চায় না কেন। তখন শ্রীরামকৃষ্ণ বলছেন যে ধ্যান না হয় না হোক, কথাটা মানে এর মধ্যে প্রচ্ছন্ন আছে যে ধ্যান না হয় না হোক, সেটা অনেক এমন কিছু নয়, কিন্তু
স্মরণ মরণ তো করো। তখন সোরেন বলছে হ্যাঁ করি, মামা বলে ঘুমিয়ে পড়ি। অর্থাৎ মায়ের নাম করতে করতে সে ঘুমিয়ে পড়ে, অর্থাৎ স্মরণ মনন তার আছে। তখন শ্রী রামকৃষ্ণ বললেন খুব ভালো, স্মরণ মনন থাকলেই হলো। তুমি যদি স্মরণ করো এবং মনে মনে তাকে প্রার্থনা করো তার কাছে, তাহলেই হবে। ঠাকুর সুরেন্দ্রের ভার লইয়াছেন, আর তার ভাবনা কি? ঠাকুর সুরেন্দ্রের ভার নিয়েছিলেন, অর্থাৎ তার সাধনার কিছুটা অংশ ঠাকুর করে দেন। পুরোটা তো করা সম্ভব হয় না, নিজেকে কিছুটা করতেই হয়। এখানে ঠাকুর সুরেন্দ্রের ভার নিয়েছিলেন, তার আর সেই কারণে তার ভাবনা কি, তার অত চিন্তা কিছু নেই। এবার আমরা এলাম একবিংশ পরিচ্ছদে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ ও যোগ শিক্ষা, শিব সংহিতা। সন্ধ্যার পর ঠাকুর ভক্তদের সঙ্গে বসিয়া আছেন। উনিও ভক্তদের সহিত মেঝেতে বসিয়া আছেন। যোগের বিষয়, ষটচক্রের বিষয় কথা কহিতেছে। শিব সংহিতায় এই সব কথা আছে। এবার সেই দিনই সন্ধেবেলায় ঠাকুর আবার ভক্তদের নিয়ে বসেছেন। মণিও ভক্তদের সঙ্গে মেঝেতে বসে আছেন। এবার কি আলোচনা হচ্ছে না, যোগের বিষয়, ষটচক্রের বিষয় কথা কইতেছে। এই ঠাকুর যোগের বিষয় এবং ষটচক্রের বিষয় কথা বলছেন। শিব সংহিতায় এই সব কথা আছে। আমরা আগেই পড়েছি যে শিব সংহিতা পাঠ করার কথা ছিল আগে, কিন্তু সেদিন আর সেটা হয়নি। আজকে এই দিনে ঠাকুর শিব সংহিতা সম্পর্কে আলোচনা করছেন। শিব সংহিতাতে কি আছে? যোগের বিষয় এবং ষটচক্রের বিষয়, এটাই ঠাকুর আজকে আলোচনা করছেন। শ্রী রামকৃষ্ণ, ইরা, পিঙ্গলা, সুষুম্নার ভিতর সব পদ্ম আছে, চিন্ময়। যেমন মোমের গাছ, ডালপালা, ফল সব মোমের। মূলাধার পদ্মে কুলকুণ্ডলিনী শক্তি আছে, চতুর্দল পদ্ম। যিনি আদ্যাশক্তি, তিনি সকল দেহে কুলকুণ্ডলিনী রূপে আছেন। যেমন ঘুমন্ত সাপ কুণ্ডলী পাকিয়ে রয়েছে, ঘুমন্ত সাপ কুণ্ডলী পাকিয়ে রয়েছে। প্রসুপ্ত ভুজাগাকারা আধার পদ্ম বিলাসিনী। এখানে ঠাকুর কি করছেন? যোগ বিষয় আর ষটচক্র বিষয়ে বলছেন কি? প্রথমে যোগ বিষয়ে, যোগটা কি? যোগ হচ্ছে তো ঈশ্বরের সঙ্গে যোগ হচ্ছে ঈশ্বরের সাথে যোগ। ঈশ্বরের সঙ্গে কিভাবে যোগ হবে? সাধনার দ্বারাই তো যোগ হবে। এবং এই সাধনা তোমাকে করতে হবে। প্রথমে তার সাধনা করতে করতে ভক্তিভাব এলে তবেই তোমার এই ঈশ্বরকে তুমি ভালোবাসতে হবে, তবেই তোমার এই সাধনা সফল হবে এবং তুমি ঈশ্বর দর্শন তোমার সম্ভব হবে। এছাড়াও তিনি কি বলছেন? ষটচক্রের বিষয় বলছেন। ষটচক্রটা কি না? ইরা, পিঙ্গলা, সুষুম্না, এবং সুষুম্নার ভিতর এই যে তিনটে নাড়ি এবং এর ভেতরে যে সমস্ত পদ্ম আছে সেগুলো হচ্ছে চিন্ময়, অর্থাৎ একদম জাগ্রত চেতনা সম্পন্ন। এই ইরা, পিঙ্গলা আর সুষুম্নার ভেতরে যে পদ্মগুলো আছে সেগুলো চিন্ময় রূপ। যেমন মোমের গাছ, ডাল, পালা, ফল সব মোমের। যেমন মোমের গাছ কেন না? এটা হচ্ছে যে একেবারে স্বচ্ছ এবং পরিষ্কার, স্পষ্ট। সেই কারণে বলছেন যে এগুলো যেন একেবারে মোমের গাছ, মোমের মতো একেবারে পরিষ্কার। এবার মূলাধার পদ্মে কুলকুণ্ডলিনী শক্তি আছে। মূলাধার যে চক্র আছে আমাদের, ষষ্ঠ চক্র, সেই চক্রের ষটচক্রের মধ্যে মূলাধার হচ্ছে অন্যতম। সেই মূলাধারে কি আছে? মূলাধার পদ্মে কুলকুণ্ডলিনী শক্তি আছে। মূলাধার পদ্মে যে কুলকুণ্ডলিনী, আমরা এই কথাটা অনেকবার শুনেছি যে কুলকুণ্ডলিনী শক্তি, এটাও কি আছে কোথায়? না মূলাধার চক্রে। এবং সেটা কিরকম না? চতুর্দল পদ্ম।
4টে পাতার পদ্ম। যিনি আদ্যাশক্তি, তিনি সকল দেহে কুলকুণ্ডলিনী রূপে আছে। আমাদের ভেতরে যে আদ্যার শক্তি থাকে সেটা কি ভাবে থাকে না কুলকুণ্ডলিনী রূপে মূলাধার চক্রে থাকে। যেন ঘুমন্ত সাপ কুণ্ডলি পাকিয়ে রয়েছে, যেন সাপ ঘুমিয়ে কুণ্ডলি পাকিয়ে রয়েছে। আমরা কি বলতে পারি, এখানে আমরা আগে দেখেছি যে আমাদের দেহের মধ্যে 6টা চক্র আছে, তাকেই বলা হয় ষট চক্র। এবার যেমন কি না মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, আজ্ঞা এবং বিশুদ্ধ চক্র। যোগীরা ষট চক্র ভেদ করে তার কৃপায় তাকে দর্শন করে। যারা যোগী হয়, যারা সাধক হয়, তারা কি করেন, তাদের এই ষট চক্রটা ভেদ করে, এবং এগুলো একটু তন্ত্রের মধ্যেই পড়ে, যেন তন্ত্রক্রিয়ার মধ্যেই, যে ষট চক্র ভেদ করে তারা তার কৃপায় মানে হচ্ছে ঈশ্বরের কৃপায়, ঈশ্বর যদি কৃপা করেন তবেই দর্শন করতে পারবে। এবং কীরকম করে দর্শন করেন, যেন একেবারে মোমের গাছ একেবারে স্পষ্ট যেন দেখতে পায়, তার ফুল পাতা সবগুলো যেন একদম স্পষ্টভাবে একেবারে স্বচ্ছভাবে দেখতে পায়। তারপরে কি হয়, মূলাধার চক্রে কুলকুণ্ডলিনী মুখ নিচু করে গুটিয়ে থাকে, মুখটা নিচু করে মূলাধার চক্রে কুলকুণ্ডলিনী মুখ নিচু করে গুটিয়ে থাকে। বলা হয় শিব সোহাগিনী মুখ নিচু করে থাকে, বীণার ঝংকারে তার মুখ ঘুরিয়ে দিতে হয়। তার মুখটা কি করে ঘোরাবে না বীণার ঝংকারে, বীণা বাজিয়ে বাজিয়ে তার মুখটাকে ঘুরিয়ে দিতে হয়। বীণার ঝংকার কি করে হয়, ওম ধ্বনির মাধ্যমে। বীণার ঝংকার আবার কি করে হবে না ওঙ্কার শব্দের মধ্যে দিয়ে বীণার ঝংকার হবে। এবং মুখ ঘুরিয়ে গেলে, মুখ যখন ঘুরে যাবে তখন সে ধীরে ধীরে এগোতে থাকবে। সাধনা বলে স্বাধিষ্ঠান চক্র ভেদ করে মণিপুর চক্র, তারপর সেটা অনাহত চক্র, আরও যখন অনাহত চক্রে এগোবে, তখন যখন অনাহত চক্রে আসবে তখন কি হবে, কেবল শঙ্খ এবং ঘণ্টার ধ্বনি শুনতে পাওয়া যাবে। এরপর আজ্ঞা চক্রে এলে ঈশ্বরের নাম ছাড়া কিছুই ভালো লাগবে না, ঈশ্বরের প্রতি তন্ময়তা আসবে। এরপর বিশুদ্ধ চক্রে কুলকুণ্ডলী পৌঁছালে আলো কেবল খালি আলো দেখতে পাওয়া যাবে। ঠাকুর বলেছেন যে দেখতে পেতাম কুলকুণ্ডলিনী সচল হলে চক্রগুলিকে লেবন করতে করতে এগিয়ে চলেছে, আর এক একটা করে পদ্ম প্রস্ফুটিত হচ্ছে। এখানে ঠাকুর আবার কি বলছেন, যে ভক্তিযোগে কুলকুণ্ডলিনী শীঘ্র জাগ্রত হয়, কিন্তু ইনি জাগ্রত না হলে ভগবান দর্শন হয় না। গান করে করে একাগ্রতার সহিত একাগ্রতার সহিত গাইবে নির্জনে গোপনে। জাগো মা কুলকুণ্ডলিনী, তুমি নিত্যানন্দ স্বরূপিনী, প্রসুপ্ত ভুজাগাকারা আধার পদ্মবাসিনী। বলছেন যে কি, যে ভক্তিযোগ, ভক্তির দ্বারা, তার মানে আমরা দেখতে পাচ্ছি যে ভক্তির দ্বারাই সবকিছুই সম্ভব। ঈশ্বর লাভের একটা অন্যতম পথ হচ্ছে ভক্তি। ভক্তি যদি ঠিকভাবে ঈশ্বরের প্রতি থাকে, অর্থাৎ ঈশ্বরের প্রতি ভালোবাসা যদি ঠিক জাগে, তাহলে ঈশ্বর দর্শন অবশ্যই হবে। ভক্তিযোগে কুলকুণ্ডলিনী শীঘ্রই জাগে। বলছে ভক্তিযোগ হয় যখন, তখন কুলকুণ্ডলিনী খুব তাড়াতাড়ি জাগ্রত হয়, কিন্তু ইনি জাগ্রত না হলে ভগবান দর্শন হয় না। কুলকুণ্ডলিনী যতক্ষণে জাগ্রত না হবে ততক্ষণ ভগবান দর্শন হবে না। এখানে মাস্টারমশাইকে বলছেন কি, যে গান করে করে তোমাকে কুলকুণ্ডলিনীকে জাগাতে হবে। মাস্টারমশাই আসলে আবার কি বলছেন, যে একাগ্রতার সঙ্গে নির্জনে গোপনে, একাগ্রতার সঙ্গে মানে খুব নিষ্ঠা সহকারে ব্যাকুল হয়ে নির্জনে গোপনে গান গাইতে হবে। তা বলছে মাস্টারমশাই আসল কথা এখানে নির্জনে গোপনে বলেছেন কেন মাস্টারমশাইকে, মাস্টারমশাই একটু লাজুক প্রকৃতির ছিলেন, তো মাস্টারমশাই গান টান শুনতেন
কিন্তু গান তো অত গাইতে টাইতেন না, সেই কারণে বলছেন যে তুমি নির্জনে নিষ্ঠার সঙ্গে নির্জনে তুমি গাও, খুব একাগ্রতার সঙ্গে গোপনে নির্জনে গাও। কীরকম গাও না, জাগো মা কুলকুণ্ডলিনী তুমি নিত্যানন্দ স্বরূপিণী, প্রসুপ্ত ভুজাগাকারা আধার পদ্মবাসিনী। তুমি এই গান তুমি গাও। তারপরে বলছে গানে রামপ্রসাদ সিদ্ধ, ব্যাকুল হয়ে গান গাইলে ঈশ্বর দর্শন হয়। মনিকে তিনি বলছেন যে তুমি রামপ্রসাদ তো গান গেয়েই মাকে পেয়েছিলেন, তো রামপ্রসাদ গানেই রামপ্রসাদ সিদ্ধ হয়েছিলেন। তো ব্যাকুল হয়ে গান গাইলে ঈশ্বরের দর্শন হয়। ব্যাকুল হয়ে যদি তুমি গান গাও তাহলে অবশ্যই ঈশ্বরের দর্শন হবে। মনি আজ্ঞা, এসব একবার করলে মনের খেদ মিটে যায়। মানে এই কথাগুলো মনিরও খুব ভালো লাগেছে আর কি, তাই তারও ইচ্ছে যে এরকম করে যদি সে ভগবানের দর্শন পায়। সে বলছে যে হ্যাঁ, একবার যদি হয় তাহলে মনের খেদ মিটে যায়। মনের যে ভীষণ চাহিদা ঈশ্বর দর্শন, সেটা তাহলে মিটে যায়, মানে পূর্ণ হয় এবং খুবই ভালো হয়। এটাই বলতে চাইছেন যে এটা খুবই আনন্দের ব্যাপার হয়। শ্রী রামকৃষ্ণ আহা যেন আহা খেদ মেটেই বটে। বলছে হ্যাঁ, ঠাকুর বলছেন যে হ্যাঁ, খেদ তো মিটেই যায়, মানে তোমার ইচ্ছেটা তো সত্যি সত্যিই পূরণ হয়ে যায়, মনের চাহিদা পূর্ণ হয়, ঈশ্বর দর্শন হয়। যোগের বিষয় গোটা কতক মোটামুটি তোমায় বলে দিতে হবে। এরপরে বলছেন যে যোগের বিষয়ে গোটা কতক মোটামুটি তোমায় বলে দিতে হবে। যোগের মানে ঠাকুর যেন এখানে এমন ঠাকুর, মানে মাস্টারমশাইয়ের সঙ্গে ঠাকুরের একটা অদ্ভুত আচরণ দেখা যাচ্ছে। যেমন ঠাকুর চাইছেন যে ঠাকুর মানে মাস্টারমশাইকে সব কিছু আধ্যাত্মিক পথের সাধনার পথে যে সমস্ত মানে পন্থাগুলো আছে, যে সমস্ত জিনিসগুলো আছে, ঠাকুর যেন মাস্টারমশাইকে একদম শিখিয়ে দিতে চাইছেন যে এটা একটু করে অন্তত কিছুটা করেও যেন শিখিয়ে দিতে পারেন। ঠাকুরের এরকম ভাব। কারণ ঠাকুর এর আগে আমরা যেরকম মানে অনেক দিন পর বাড়িতে সন্তান যদি আসে, মারা যেরকম করে যে এটা খাওয়ান ওটা খাওয়ান, এটা করছেন ওটা করছেন, আহা আমার ছেলে আমার মেয়ে এটা খেতে ভালোবাসে, আমি এটা করি ওটা করি। এখানে ঠাকুরের মনোভাবটাও যেন সেই রকম, যে ঠাকুর চাইছেন মানে সব কিছু যেন মাস্টারমশাইকে একটু করে মানে বুঝিয়ে দিতে চাইছেন, বলে দিতে চাইছেন এটা কীরকম ওটা কীরকম। এখানে ওই জন্য বলছেন যে গোটা কতক যোগের বিষয়েও আবার গোটা কতক তাকে শিখিয়ে দিতে হবে। মানে নানা রকম বলছেন তো নিশ্চয়ই, যে তুমি গান করে কুলকুণ্ডলী জাগাও, একাগ্রতভাবে করো। আবার যোগ বিষয়েও বলছেন যে খানিকটা অন্তত যদি বলে দিতে পারা যায়, একটু যদি বলে দিতে পারা যায়, এই রকম আর কি। তারপরে এই পর্যন্তই আজকে পাঠ। তো এই তো বললাম, আমার এইটুকুই বলার আর কি। আর এরপরে দিদি আপনি যদি কিছু বলেন। যদি বলতে চাই তো বলুন। আমি এটা বলে শেষ করে প্রণামটা করি। আমি আর কিছু বলবো না দিদি, আপনি বলুন। ও যথেষ্ট ভালোই বলেছে, সবগুলোই তো কাজ করে গেছে, খুব সুন্দর। এত ব্যাপারটা এত সুন্দর করে বলেছো। আচ্ছা দিদি, চক্র কুণ্ডলিনী জাগরণ খুবই খুবই সুন্দর করে দিদি ঠাকুরের মন্ত্রটা একটু বলি। ওম নিরঞ্জনং নিত্যমনন্ত রূপং ভক্তানুকম্পাধিত বিগ্রহৈবৈ ঈশানাবতারং পরমেশ্বমিদ্যং তং রামকৃষ্ণ শিরসা নমামি। জয় গুরু মহারাজ জি কি জয়, जय महामाई की जय, जय स्वामी जी महाराज जी की जय, जय बाबा बुरहानाथ की जय, जय गंगा माई जय, जय।
জয় জগন্নাথ কি জয়। হ্যাঁ, আমি বলছিলাম যে ও দিদি ওই